সাক্ষী ছ। মৃত ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য তরুণ শিল্পপতি চন্দ্রকান্ত সিংহ রায়। বলি ও জামাই বাবু, বলি বউয়ের বাপের বাড়ি থাকার মজাটা দেখেছো তো? কিছু হলে বাবার বুকে মাথা রেখে মেয়ে যেন ঠিক ছোট্ট খুকি। সুখী ভোলাদা, তোমার দিদিমণির সুখেই তো আমি সুখী। সকলেই তোমার ইচ্ছাময়ী তারা তুমি। আচ্ছা বাবা, কাল নাকি ভাই মুম্বাই যাবে? হ্যাঁ মা, 20 সেপ্টেম্বর মুম্বাই একটা কনফারেন্স আছে। থাকুক, কাল ভাইয়ের কোথাও যাওয়া হবে না। এ তুই কি বলছিস প্রতিমা? আগামীকাল গীতাঞ্জলি এক্সপ্রেসে রওনা না হলে কনফারেন্সে অ্যাটেন্ড করতে পারবে না। কিন্তু আজ রাতে যার ফুলসজ্জা, এত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এত আনন্দ কোলাহল, সব কিছু ছেড়ে তাকে কাল চলে যেতে হবে। প্রতিমা, তাছাড়া যে মেয়েটা নতুন বউ হয়ে প্রথম এই বাড়িতে এসেছে তার কথাটাও তো একবার ভাববে কর্তা বাবু। বুঝি রে ভোলা, আমি সব বুঝি, কিন্তু এমন একটা দিনে ওরা কনফারেন্সের ডেটটা সেটেল করলো। বেশ তো, সেখানে অন্য কাউকে পাঠিয়ে দাও। হ্যাঁ, সেই ভালো কর্তা বাবু, সেই ভালো, সেখানে অন্য কাউকে পাঠিয়ে দাও। এ যাবে বলতো? সুগারে আমার শরীরের অবস্থা খুবই খারাপ। এতদূর জার্নি ধকল আমি সহ্য করতে পারবো না। সুকান্তকে পাঠাবো তারও উপায় নেই। ছেলে মানুষ, সে আবার এসবের কিছুই বোঝে না। আমার একটা নিবেদন আছে বাবা। বলো। যদিও বিষয় বিমুখ মানুষ আমি, যা করি মা তারার ইচ্ছায়, তবু অবস্থার পরিপ্রেক্ষিতে বলছি। যদিও চন্দ্রকান্ত নামে টিকিট বুক হয়েই আছে, যদি আপনি অনুমতি দেন তাহলে ওই টিকিট ক্যান্সেল করে চন্দ্রকান্তের পরিবর্তে আমি মুম্বাই যেতে পারি। আমি গরিবের মেয়ে, দারিদ্রতা জাতকলে পিষ্ট হতে হতে জীবনের সাথে কঠিন সংগ্রাম করতে করতে বেড়ে উঠেছি। আমার সামনে একটা অমৃতের পাত্র ধরে এমন প্রশ্ন করলে আমি তার কি উত্তর দেব বলো তো? ছি চন্দ্রানী, এখানে ধনী দরিদ্রের প্রশ্ন নিরর্থক। ভালো করে আমার চোখের দিকে তাকিয়ে দেখো তো, ধনীর কোনো দাম্ভিকতা সেখানে ফুটে উঠেছে কিনা? কই না তো। তবে বলবো? বলো, আমি শুনবো। তাহলে মণিহারটা তুমি আমার গলায় পরিয়ে দাও। বাবা বলেছেন সংসারের রীতি অনুযায়ী এবারই জ্যৈষ্ঠ কুলবধূর গলায় ফুলসজ্জা রাতে তার স্বামীকেই হারটি পরিয়ে দিতে হয়। তাই তো, এই ব্যাপারটা তো আমি একদমই ভুলে গেছিলাম। কই দাও দেখি। কাল রাতে চন্দ্রানী সুন্দরী স্বামীর বুকে মাথা রেখে ফুলের বিছানায় শুয়ে মনের সুখে দোল খেয়েছিল। আরে গা থেকে এখনো ফুলসজ্জার গন্ধ যায়। এই দেখো, বিষয় বিমুখ মানুষ আমি, এসব মেয়ে ছেলে নিয়ে কি সব আবোল তাবোল চিন্তা করছি। আর মাত্র 5 মিনিট পরেই ট্রেন ছাড়বে। কিন্তু মাইকেল এখনো আসছে না কেন? আমি এসে গেছি বস। আরে কি দারুণ মানিয়েছে, একদম মুম্বাই কা হিরো সলমান খান। দেখলে হবে ওস্তাদ, খরচা আছে। কিন্তু আর হাতে সময় নেই। এই নে ব্যাগ, আই এম রেডি। এর মধ্যে বোম আছে ওকে বস। এন্ড এ রিমোট। বিলাসপুর স্টেশনে স্টপেজ দিলেই ব্যাগটা চন্দ্রকান্তের পাশে রেখে কিছু খাওয়ার অছিলায় গাড়ি থেকে নেমে যাবি। ওকে বস। তারপর কিছু দূরে গিয়ে রিমোটের সুইচটা টিপবি। ওকে? ওই তো গাড়ি ছেড়ে দিয়েছে। ওটা হাত নেড়ে বিদায় জানাচ্ছে, চির বিদায়। যাও চন্দ্রকান্ত, মরতে তোমাকে হবে। তারপর তোমাদের এই বিশাল সম্পত্তি হাতের মুঠোয় আনতে সকলি তোমার ইচ্ছা। এই দেখো আমি হাসছি। ছি! আমাকে তো এখন একটা বিয়োগান্ত নাটকের রিহার্সাল দিতে হবে। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর চন্দ্রকান্ত সিংহ রায়ের বাড়িতে পৌঁছাবার সঙ্গে সঙ্গে আমাকে বুক ফাটা কান্নায় ভেঙে পড়তে হবে। বুক ফাটা কান্না। নদী নদী যদি
বিষয় বিমুখ মানুষ আমি, তবুও কেমন বৈশ্বিক চিন্তায় মেতে উঠে। বাট এখন আমার কাজ হবে। আজ কাজ করে তো সারাদিন বাইরে ঘুরছো, সংসারের খবর তো কিচ্ছু রাখো না। আরে কি হয়েছে বলবে তো নাকি? তুমি এক্ষুনি ডাক্তার বাবুকে কল করে দাও, বাবা আবার চিৎকার করছে। ডাক্তারবাবুকে আমি কল দিয়েছি, তিনি এক্ষুনি এসে পড়বেন। তুমি আবার অসুস্থ শরীরে উঠে এলে কেন? শুয়ে থাকতে পারছি না গো, ভাইয়ের মতো দেবতুল্য মানুষের অকাল মৃত্যুর শোকে আমার হৃদ স্পন্দন স্তব্ধ করে দিয়েছে। কেন জানি না, আমার মনে হচ্ছে আমার ভাই যেন আমাকে আয় আয় বলে ডাকছে। আরে ওটা কোনো ব্যাপারই নয়, আসলে তোমার ভাই তোমাকে ভীষণ ভালোবাসতো, তাই তুমি ভেঙে পড়ছো। সবই মা তারার ইচ্ছা। জয় মা তারা। পড়াশোনা শেষ করি ভাই যখন দেশে ফিরে এলো, ওষুধের কারখানার ল্যাবে হঠাৎ বিস্ফোরণ হয়ে যায়, ব্যবসার অনেক ক্ষতি হয়ে যায় বলে বাবা অসুস্থ হয়ে পড়ে। তারপর বছরের পর বছর ধরে ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে একটু একটু করে সিংহ রায় পরিবার পেল তার হারানো আভিজাত্য। তারপর বাবা ভাইয়ের বিয়ে দেয়, কিন্তু এমনই পোড়া কপাল আমাদের, ফুলসজ্জার পরের দিনই সব শেষ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল। তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই প্রতিমা। বিষয় বিমুখ মানুষ আমি, তবু তোমার ভয়ের সুখে বুকটা আমার ফেটে যাচ্ছে। এমন একটা অলক্ষীকে বউ করে বাড়িতে নিয়ে এলো, সকালে তোমার ইচ্ছা ইচ্ছাময় তারা তুমি ধ্বংস, সব ধ্বংস। কাল থেকে তুই ডেরাই ছিলি না, চা পানি কিছু খাস নাই, সারা বস্তি তাল্লাশ করে খুঁজলাম, কোথাও পেলাম না তোকে, ইসিলিয়ে ज्यादा চিন্তা হচ্ছিল আমার। দাদাজি, চিন্তা তো হবেই মহুয়া। দাদাজি ছাড়া তোর আর কি আছে বলতো? দাদাজি যে তোকে জান দিয়ে ভালোবাসে। আয় আয় মহুয়া, আমার কাছে আয়। সেই সকাল থেকে কিছু খাস নাই, ভুকায় মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে। দেরাই চল, তোর লেগে আমিও কিছু খাই নাই। তুই চল দাদাজি, আমি আসছি। মহুয়া কি সাথ तू भी आए किसान, आज আমরা একসাথে খানা পিনা করব और তোদের শোনাবো এক পুরানা কাহিনী, যে কাহিনীর पहले আছে जिंदगी से लड़ो तुम लहरों से उलझो, कहाँ तक चलोगे किनारे किनारे। দাদাজি, সেই সকাল থেকে এতটা বেড়াতি তুই কোথায় ছিলে রে মহুয়া? ওই গঙ্গা নদীটার কিনারে, কেন রে মহুয়া? ওই গঙ্গা মাইজিকে আমার মনের কথা বলতে। কি তোর মনের কথা? জানি না রে দাদাজি, কি যে আমার মনের কথা আমি নিজেই জানি না। তাজ্জব কি বাত, কি তোর মনের কথা তুই নিজেই জানিস না? তবে তুই কি বললি ও গঙ্গা মাইকে? পারিনি রে দাদাজি, ওই গঙ্গা মাইজিকে আমি কিছুই বলতে পারিনি। মহুয়া, অথচ যে চিন্তা আমি দিন ভোর করেছি, রাতে ঘুমের মাঝে যে খোয়াব দেখেছি, যে খোয়াব দেখে মাতন লেগেছে আমার দিলে, বাতাসে পেলাম ছাতিম ফুলের গন্ধ, কোয়েল ডাকলো মিষ্টি সুরে, ময়ূর নাচলো পেখম তুলে, চারিদিকে শুধু রোশনি রোশনি আর রোশনি। মহুয়া তোর মনে মাঝে মাঝে কি যে হয় মহুয়া, তুই কিষান কে লিয়ে ডেরায় চলে আয়। আই লাভ ইউ সুকান্ত, আই লাভ ইউ। পারুল, আমার পারুল, হ্যাঁ আরে দেখো দেখো, এক ঝলক দক্ষিণা বাতাস এসে আমাদের সারা শরীর যেন কেমন করে বুলিয়ে দিচ্ছে স্নিগ্ধ শীতল পরশ। আর ওই দেখো, মা কালীর মন্দির থেকে একটা সিঁদুর মাখানো আম পাতা হাওয়ায় উঠতে উঠতে এসে পড়বে ঠিক আমাদের সামনে। এটা কিসের ইঙ্গিত জানো? কিসের? মা কালী দেবা আশীর্বাদী সিঁদুর। এই সিঁদুর পরিয়ে দিলাম আমি তোমার শূন্য সিঁদিতে। সুকান্ত, আরে আরে দেখি দেখি আমার নতুন বউটাকে কত সুন্দর দেখাচ্ছে। আরো বেশি দুঃখ হচ্ছে কচি বউটা ফুলসজ্জার একদিন পরে বিধবা হয়ে গেল মায়েরি। আর একটু পরেই ভেঙে দেবো ওর হাতে শাখা, মুছে দেবো স্মৃতির সেদো। আশাহত বেদনায় হাহাকার করবে সুন্দরী চন্দ্রাণী, মুখ ফেটে বেরিয়ে আসবে মর্মভেদী হাহাকার।
এত দুঃখ তোমার অন্তরে, এত কষ্ট তোমার সংসারে, তবুও তুমি আমায় দূরে সরিয়ে রাখবে? কি করব বলুন? কোন অধিকারের কাছে যাব? ভালোবাসার অধিকারে? ঘরে আপনার স্ত্রী আছেন। হ্যাঁ, বর্তমানে আছে, তবে ভবিষ্যতে থাকবে না। তার মানে? মানেটা এখন বলবো না, সেটা পরে নিজের চোখেই দেখতে পারবে। আপাতত তোমাকে একটা চাকরিতে জয়েন করতে হবে। চাকরি? হ্যাঁ, আমার অসুস্থ শ্বশুর মশাইকে দেখাশোনা করতে হবে, তার সম্পূর্ণ দেখাশোনা তোমাকেই দায়িত্ব নিতে হবে। তুমি নার্স হয়ে যাবে আমার শ্বশুর বাড়িতে। মনে রেখো, 24 ঘন্টা ডিউটি, মাইনে পাবে 20,000 টাকা। 24 ঘন্টা ডিউটি? 24 ঘন্টা ডিউটি করলে আমার মা ভাইকে কে দেখবে? আরে তোমাদের বাড়িতে একজন বিশ্বস্ত দায়িত্বশীল কাজের মেয়ে রেখে দেবো, যে তোমাদের সংসারটাকে নিজের সংসার বলে মনে করবে। আর তুমিও কাজের অবসরে নিজের বাড়িতে এসে কিছুক্ষণের জন্য নিজের মা ভাইকে দেখে যেতে পারবে। তবে একটা কথা, আমি যা বলবো, without any question and any hesitation, তোমাকে তাই করতে হবে। এবার বলো, তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো? আমি রাজি সদাশিব বাবু। পারুল, পারুল, আই লাভ ইউ, পারুল, আই লাভ ইউ। আমাকে ঠকাবেন না তো? ও পারুল, তুমি আমাকে এখনো বিশ্বাস করতে পারছো না? বিশ্বাস তো আমাকে করতেই হবে সদাশিব বাবু। পারুল, দারিদ্রতা তুষারে আমার উত্তর মেরু ঢাকা পড়ে গেছে, তাই দক্ষিণ মেরু কথা বলতেই হবে। বিশ্বাস করি গো সদাশিব বাবু, আমি তোমাকে ভীষণ ভীষণ বিশ্বাস করি। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। এনো তোমার কাজে অ্যাডভান্স 10,000 টাকা। আমার খুব ভয় করছে। কিসের ভয়? কয়েকদিন পরেই তো হব আমরা স্বামী স্ত্রী। তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে তোমাকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যাব। তুমি লাল বেনারসিতে সর্বঙ্গ মুড়ে কুললক্ষ্মী হয়ে আমাদের বাড়ির বউ হয়ে যাবে। কি ভাবতে কেমন লাগছে বলো তো? জানি না, আমার ভীষণ লজ্জা করছে। খুব স্বাভাবিক, লজ্জাই যে নারীর ভূষণ। কিন্তু লজ্জাবতী, তুমি কি জানো তোমার এই লজ্জা রাঙা মুখটা দেখতে কি সুন্দর লাগে? যেন মনে হয় সদ্য ফোটা ভেজা পদ্ম। কিন্তু আমি ভাবছি অন্য কথা। এত সুখ আমার কপালে সইবে তো? কেন সইবে না? আমরা কি অন্যায় করেছি? নেগেটিভ চিন্তা মন থেকে দূরে সরিয়ে দাও। তার চেয়ে এসো, এই সুন্দর পরিবেশে আমরা একটু মনের কথা, প্রাণের কথা বলি। তুমি বলো, আমি শুনি। কেন তুমি বলবে না? বলবো, এখন না। যখন থাকবে না কোনো ভয়, থাকবে না কোনো সংকোচ, ঠিক তখন। এখন এই বৃষ্টিতে না ভিজে চলো, যাদের মতো বাড়ি চলে যাই। বৃষ্টির ঝলে ভিজে শরীর খারাপ করলে বর্ষে যে বিয়ে করতে আসতে পারবে তো? এই একটু বৃষ্টির জলে ভিজলে কিচ্ছু হয় না। তাই? হ্যাঁ তাই, কারণ এই বৃষ্টির জলে যে তোমার চোখে আগুন লেগে যায়। না 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 না, নাম তেরা মেরে লবো पर आया था, नाम तेरा मेरे लबों पर आया था, मेरी बहाने से तुम्हें बुलाया था, जो मैं तेरा सा मैं क्या दरिया में हरा मैं साहिल पर, हो डूबा दरिया में हरा मैं साहिल पर, तू बिजली बनकर गिरी मेरे दिल पर, चली ऐसी ये पागल पवन मैं क्या करूं। বাঘের দুচোখে কামনার আগুন মুখের ভিতর লগ লগ চলে বেরিয়ে তাই তো সিংহরাই বংশের যৌবনবতী কুলবধূ নরম বুকে বসাবো আমার বিষাক্ত থাবা।
ডেকেছিলে? আমি তো তোমাকে এখানেই দাঁড়িয়ে থাকতে বলেছিলাম। এখানেই তো অপেক্ষা করছিলাম, কিন্তু আপনার আসতে দেরি হচ্ছিল দেখে ওই মন্দির চত্বরে গিয়ে বসেছিলাম। তাছাড়া অচেনা জায়গা, এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে লোকের মনে নানা প্রশ্ন জাগবে। পারুল, যাই হোক, বৌদির কোনো সন্ধান পেলেন? না পারুল, বৌদি তার বাপের বাড়িতেও যায়নি। আই এম শিওর দ্যাট বৌদি ইজ মিসিং। কি কি বললে তুমি? বৌদি মিসিং? হ্যাঁ, মিসিং মানে হারিয়ে গেছে। পারুল, লোভ, হিংসার, জিঘাংসার করাল অন্ধকারে যেমন করে হারিয়ে গেছে আপনার দাদা চন্দ্রকান্ত সিংহ রায়, ঠিক তেমনি করে আপনার বৌদিও হারিয়ে গেছে লালসার হিংসার পঙ্কিলা পড়তে। পারুল, এরপর আপনার পালা, তারপর আপনার দিদি আর আপনার বাবার। স্টপ ইউ। প্লিজ সুকান্ত, লেট মি ফিনিশ, আমার কথা শেষ করতে দিন। কি বলতে চাও তুমি? যে কথাগুলো বলার জন্য আপনার সাথে আমি বাড়ি থেকে বেরিয়ে এলাম। হ্যাঁ, বলো কি কথা? আপনাদের অজান্তে এই সিংহরায় পরিবারে বিচরণ করছে ভয়ঙ্কর একটা বাঘ। আপনাদের অবহেলা আর উদারতার সুযোগ নিয়ে বেশিরভাগটা এক এক করে সিংহের গুহায় বসিয়ে দিচ্ছে তার বিষাক্ত থাবা। তার মানে? যে থাবার আঘাতে অকাল মৃত্যু হয়েছে আপনার দাদার, যে থাবার আঘাতে আপনার বাবা প্রায় উন্মাদ, যে থাবার আঘাতে বৌদি আজ মিসিং। এবার শয়তানটা সুযোগ পেলেই তার বিষাক্ত থাবা বসাবে আপনার দিদির বুকে। প্লিজ 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 পারুল, আমাকে আর উদ্বিগ্নের মধ্যে রেখো না। এবার বলো সেই শয়তানটাকে, কি তার নাম? বাদাম নেবেন বাবু? বাদাম টাটকা ভাজা, গরম তাজা, খেতে মজা, বাদাম ভাজা। না না, কোনো দরকার নেই, আপনি এখন যান এখান থেকে। এই যে দিদিমণি, দেবো 1 প্যাকেট, হাতে গরম ভাজা, খেতে ভারী মজা, মাত্র 10 টাকা। ঠিক আছে, দিন। এই নিন, এই নিন টাকা। এই নিন দিদিমণি, এই নিন। দিদি ভাই, একটা কথা বলবো, এই জায়গাটা ভালো নয়, তাড়াতাড়ি এখান থেকে চলে যান। বাদাম নেবেন বাবু? বাদাম। কি বলে গেল বাদামালা? পরে সব বলবো, এখন চলুন আমার সঙ্গে, আমরা ওই মন্দির চত্বরে যাই। আরে হঠাৎ কি হলে বলবো তো? বলছি না, চলুন আমার সঙ্গে, চলুন। আসবে সেই ভালোবাসার কান্না। কিষান, কত ভালোবাসি আরে বেটা, খিদে পেয়েছে আর আমি খেতে দেব না তাই কখনো হয়? ক্ষুধার্ত মানুষকে খেতে দেওয়া তো পুণ্যের কাজ আছে। আমার ঘরে যা আছে আমি তোকে তাই খেতে দেব। মহুয়া, মহুয়ায় জমেছে আজ মৌগো, মহুয়ায় জমেছে আজ মৌগো। একেই বলে পাগল, পেটে খিদে নিয়ে গান গাইছে। আরে পাগলা, চুপ রহো, চুপ রহো। গান গেয়েই তো ভিক্ষা চাই গো, আমি গান গেয়েই তো ভিক্ষা চাই। দাও না, আমাকে তো খেতে দাও না গো। দেব দেব, আমি তোকে পেট ভরে খেতে দেব। আমার লাতিন রান্না করছে দেশি মোরগ আর রুটি, তুই পেট ভরে খাবি পাগলা। আয় আয় আমার সাথে আমার ঝুবড়িতে আয়। কাকে ঝুবড়িতে ডাকছিস দাদাজি? ও আদমি কে আছে? আরে ও এক পাগল আছে, ওর বহুত ভুক লেগেছে, তুই ওকে খেতে দে আর আমি বাজারে যাচ্ছি। দেখিস ও যেন পেট ভরে খেতে পায়, আর আমি বাজার থেকে মিঠাই কিনে আনছি। খাই খাই করো কেন, যত খুশি খাও। বাদামের ফুলকো লুচি তাও তুমি চাও? আমার না খুব খিদে পেয়েছে গো। ঝুবড়িতে চল, খেতে দিচ্ছি। তা কি খেতে দেবে গো? দাদাজি মুরগ এনেছে, দেশি মুরগ, সুন্দর করে বানিয়েছি, তার সাথে রুটি, ঘরে চাটনি আছে, তাও দেবো। না 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 না, আমি ও সমস্ত খাবো না, আমি ও সমস্ত খাবো না। আমি না দুধ খাবো। দুধ খাবি? দুধ কোথায় পাবি? হ্যাঁ, তুমি দেবে, কারণ জানো তো গরম গরম দুধ খেতে না আমি ভীষণ ভালোবাসি। এই পাগলা, আমার ঘরে দুধ লাই, সামজা। কি গো, আমি একটু দুধ খেতে চাইলাম, তুমি আমাকে একটু দুধ খাওয়াতে দেবে না তো? যাও, আমি কিচ্ছু খাবো না, আমার না খুব রাগ হয়েছে। এ তো আচ্ছা পাগলের পাল্লাই পড়লাম, কি করি এখন আমি? এই শোনো না
আমার না খুব ঘুম পেয়েছে গো, আমি ঘুমাবো। আগে খাও পরে ঘুমাবে। না শোনো না, আমি কোথায় ঘুমাবো গো? ঝুপড়িতে মাদুর আছে, বিছিয়ে দেবো, ওখানেই শুবি। বেশ 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 বেশ, তাই হবে তাই হবে। কিন্তু কিন্তু আমি বালিশ নেব না, আমি তোমার কোলে মাথা রেখে ঘুমাবো। কি ঘুমাবে তো? এ শালা সত্যিই পাগল তো নাকি পারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? চন্দ্রানী, আবার সে মায়াবী কণ্ঠস্বর। কোথায় ডেকেছিল? কে ডেকেছিল? কোথায় যেন ডেকেছিল এমন মায়া কণ্ঠে? সূর্য মহলে। কে কে আপনি? প্রতিমা সারা শরীরে দগদগে বিষাক্ত ঘা নিয়ে জড় পদার্থ হয়ে তুমি মানুষ না, তুমি একটা অর্থন্বেষীহীন শ্রোপাক। চোখের দু চোখে কামনার আগুন, মুখের ভিতরে লগ লগ করছে লোভের জীব, জীব থেকে ঝরে পড়ছে লালসার লালা। তাই তো সিংহরায় বংশকে ধ্বংস করতে এক এক করে সবার বুকে বসে চলেছি আমার বিষাক্ত থাবা। তুমি এই সূর্য মহলের কাল রাও। এতদিনে তাহলে চিনতে পারলেন শ্বশুর মশাই? চিনেই যখন ফেলেছেন তখন কোনো কাজ কোনো কথা গোপন করে লাভ নেই। তোমার কোনো কথা শুনতে রাজি নয়। বল শয়তান, আমার মেয়ে প্রতিমাকে তুই কি ওষুধ খাইয়েছিস যে তার সারা গায়ে দগদগে ঘা বেরিয়েছে? আমার কি দোষ? আমার কি দোষ? ডাক্তারবাবু যে ওষুধ দিয়েছেন সে ওষুধ খাইয়েছি। কোন ডাক্তার? ওই যে ডাক্তার আপনার চিকিৎসা করেছিল সেই ডাক্তার। সেই ডাক্তারের নামে আমি কেস করব। আর যেগুলো খাইয়েছিস ওগুলো ওষুধ ছিল না, ছিল বিষ। আর ওই বিষ ওষুধ খেয়ে আমার মেয়ে প্রতিমা আজ শয্যাশায়ী, তাই তোকে আমি ছাড়বো না। কিন্তু আপনি তোর দেওয়া ইঞ্জেকশন আমি নেই না রে শয়তান। আর তোর নার্স আমাকে যে ইঞ্জেকশন গুলো দিয়েছিল সেগুলো ছিল আমাকে সুস্থ করার ইঞ্জেকশন। কিন্তু পারুল যে দুটো ইঞ্জেকশন দিয়েছিল সেগুলো তো ছিল বিষ ইঞ্জেকশন। তাই তো সেই সময় আমি প্রচুর কষ্ট পেয়েছিলাম। তারপর থেকে তোর নার্স আমাকে দিয়েছে ভিটামিন ইঞ্জেকশন। কিন্তু আমি তো তোমায় সুস্থ থাকতে দেব না শ্বশুর মশাই। তার মানে কি করতে চাস তুই? তোমার সমস্ত স্থাবর অস্থাবর আমার নামে লিখে নিতে চাই। আমি মরে গেলে তোর নামে লিখে দেব না। তুই দিবি না, তোর বাপ দিবে রে হারামির বাচ্চা। ছি, 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 ছি। জামাই হয়ে শ্বশুরের সঙ্গে কি ভাষায় কথা বলতে হয় সে জ্ঞানটাও তোর এখনো হয়নি। এখন তো শুধু মুখে বলেছে, এরপর দলিলে সই না করলে হাত পা সবই চলবে। তাই 1 মিনিট দেরি না করে এই দলিলে একটা সই করে দিবি। না বাবা, ওই দলিলে সই করবে না। ওই সুরের বাচ্চা, তুই যার স্মৃতিতে সিঁদুর পরিয়েছিলি তাকে যেখানে পাঠিয়েছি শালা তোকেও সেখানে পাঠিয়ে দেবো। একটু অসুবিধা আছে, দাদাকে তুই খুন করেছিস কিন্তু আমাকে খুন করতে পারবি না। শুধু তোর দাদা চন্দ্রকান্ত নয়, তোর দিদি প্রতিমাকে ওই শয়তান বিষ ওষুধ খাইয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। চন্দ্রকান্তকে যে আমি খুন করিয়েছি তার কি প্রমাণ আছে? প্রমাণ আর কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবি রে জানোয়ার। চন্দ্রানী তুমি? হ্যাঁ আমি। আজ আমি তোর সব পাপের বদলা নিয়ে নেব। তার আগে বলো তো বৌমা, কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য তুমি এ বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে? ও কথা বলতে আপনার সামনে আমার ভীষণ লজ্জা করবে বাবা, তবু আমি বলছি আপনি শুনুন। একদিন গভীর রাতে বলে আমার নাম লেখা জানো তুমি, ও তোমার চোখের ভাষাতে আমার নাম লেখা জানো কি? তোমার ভালোবাসায় আমি সব কিছু পেয়েছি। আমি যা চেয়েছি ও তোমার চোখের